বিদেশি অনেক দল আমাদের সাথে খেলতে চাচ্ছে, যেমন মালয়েশিয়া, পাকিস্তান। তারা অলরেডি বলছে তোমরা আমাদের দেশে আসো, আমরা খেলবো একসাথে। আগে আমরা যখন দেখছি হকিতে বাংলাদেশ টিমকে নিয়ে অন্য টিমরা অতটা গণনা করে বা হিসাব করে খেলতো না। এবার কিন্তু প্রথম ম্যাচের পর থেকেই বাংলাদেশকে নিয়ে সবাই হিসাবে ছিল যে এই টিমটা অন্য টিমের মতো না, আলাদা। আমাদের যে টার্গেট, এখন ছেলেরা একটা রেজাল্ট এনে দিয়েছে, কারণ ছেলেদের দিকে তাকানোর দায়িত্ব ফেডারেশন, স্পন্সর বা সরকারে যারা আছেন তাদের, যে এই ছেলেদের সামর্থ্য আছে এবং তার প্রমাণ তারা মাঠে দিয়ে আসছে। এদের প্রতি যদি ইনভেস্ট করা হয়, এদের সামনে এক বছর যদি তাদের প্রতি ভালোভাবে খেয়াল রাখা হয়, প্রচুর প্র্যাকটিস ম্যাচের আয়োজন করা যায়, আশা করি তারা ওয়ার্ল্ড কাপেও একটা ভালো ফল নিয়ে আসতে পারবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ওয়ার্ল্ড কাপে আপনার দেখেন শুধু কিন্তু এশিয়ান কান্ট্রি থাকবে না, এখানে ইউরোপ, ওশেনিয়া, তারপরে প্যান আমেরিকা, আফ্রিকা, সব জায়গা থেকে আসবে। তা সুতরাং হকিতে ইউরোপিয়ান কান্ট্রিগুলা ডমিনেট করতেছে। তা আমাদের প্র্যাকটিস ম্যাচগুলা সাধারণত আমি চাইবো যে এইসব দলের সাথেই যাতে খেলা হয়। এইসব দলের সাথে খেললে ছেলেরা এশিয়ান প্যাটার্ন তো আমরা মোটামুটি একটা জানি যে কি অবস্থায় আছে। এখন ইউরোপিয়ান দলগুলোর সাথে যত ম্যাচ খেলবে এদের কনফিডেন্স লেভেলটা তত হাই হবে, এবং যত কনফিডেন্স লেভেল হাই হবে তাদের খেলার সাহস, তারপরে যে পারফরমেন্স, সেগুলো আরো আপ হবে। দেখেন, নতুন ভাবে শুরু করতে হলে যেটা এক বছর সময় আছে, টানা এক বছর ক্যাম্প, কিন্তু এটা একটা টাফ জিনিস। এখন এক বছর ক্যাম্প বলতে যেটা আমার যদি মতামত চান, আমি বলবো যে এই এক বছরের মধ্যে অবশ্যই প্রিমিয়ার লিগ থাকতে হবে। একটা ফ্রাঞ্চাইজি লিগ যদি থাকে তাহলে খেলোয়াড়রা ফিনান্সিয়ালিটা কিছুটা বেনিফিটেড হবে। এবং এই আমাদের প্রিমিয়ার লিগ এবং ফ্রাঞ্চাইজি লিগ কিন্তু আমি বলবো মোটামুটি বিশ্বমানের, বিশ্বের টপ টপ ক্লাস প্লেয়াররা এখানে এসে খেলে। এদের সাথে খেললেও কিন্তু তাদের পারফরমেন্স এবং তাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। আর সাথে ক্যাম্প যেটা বললেন, এই ক্যাম্পটা কন্টিনিউ করা, কি খেলার মাঝে মাঝে ক্যাম্প করা, যে টিম একটা ইউরোপে ট্যুর দিয়ে আসলো, ওখানে ইউরোপে যে পাশাপাশি কয়েকটা দেশ আছে ভালো, একসাথে যে ওখানে যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করে অ্যারেঞ্জ করা যায়, যে ওই টুর্নামেন্টে অ্যাটেন্ড করলো, অথবা কোনো দেশের সাথে একটা সিরিজ খেললো, এইভাবে প্র্যাকটিস করা যায়। আপনার এখানে কি প্লেয়ার, আপনি দু একজনের নাম বলেন। আমি বলবো আমার 18 জনই কি প্লেয়ার, কারণ মাঠের বাইরে সবার অ্যাটিটিউড ছিল আমরা জিতবো। তা এখানে আপনার এই খেলার পরে কিন্তু বিদেশি অনেক দল আমাদের সাথে খেলতে চাচ্ছে, যেমন মালয়েশিয়া, পাকিস্তান। তারা অলরেডি বলছে তোমরা আমাদের দেশে আসো, আমরা খেলবো একসাথে। এবং ওখানে অন্যান্য কোচরাও ছিল, তাদের কথা হচ্ছে তোমাদের অনেক প্লেয়ার খুব পোটেনশিয়াল, তাদের তোমরা যদি ইউরোপে লিগ খেলতে পাঠাও তাদের আরো ইমপ্রুভ হবে। তার সুতরাং আগে আমরা যখন দেখছি হকিতে বাংলাদেশ টিমকে নিয়ে অন্য টিমরা অতটা গণনা করে বা হিসাব করে খেলতো না। এবার কিন্তু প্রথম ম্যাচের পর থেকেই বাংলাদেশকে নিয়ে সবাই হিসাবে ছিল যে এই টিমটা অন্য টিমের মতো না, আলাদা। এবং সেই ছেলেরা সেটা মাঠে প্রমাণ করছে, এবং তার ফলাফল আমরা কোচদের সাথে যখন কথা হতো তারা বলতো যে না, এই ছেলেদের মধ্যে অনেক কিছু আছে। তা যেহেতু এক বছর সময় আছে ওয়ার্ল্ড কাপে, এই ছেলেদেরকে যদি ভালো করে তোমরা রাখতে পারো, ওয়ার্ল্ড কাপে তারা একটা ভালো ফল দিতে পারবে।